হিঙ্গলগঞ্জের দিকে নজর রাখি। হিঙ্গলগঞ্জে আমফানে ঘরছাড়া হয়েছিল শয়ে শয়ে পরিবার। হাজার হাজার মানুষের ঠাঁই হয়েছিল স্কুল ঘর, আইলা সেন্টার বা অস্থায়ী ক্যাম্পে। সর্বশান্ত হয়েছিল শয়ে শয়ে পরিবার। তারপর থেকেই হিঙ্গলগঞ্জের গৌরেশ্বর নদীর ভেড়িতে ত্রিপল টাঙিয়ে দীর্ঘ 5 বছর ধরে বসবাস করছে বেশ কিছু পরিবার। দেখছেন সেই ছবি, কতটা অসহায় তারা। চোখে জল, আয়লা কেড়েছে ঘর এবং তারপরেই তারা গত 5 বছর ধরে ত্রিপল টাঙিয়ে নদীর ভেড়িতে, হিঙ্গলগঞ্জের যে গৌরেশ্বর নদী তার ভেড়িতেই ত্রিপল টাঙিয়ে বাস করছেন। বর্ষা চলে এসেছে, আবারও আতঙ্ক তাদের গ্রাস করেছে, আর সেই আতঙ্কেই তারা দিন কাটাচ্ছেন। নদীর জলে যে কোনো সময় ত্রিপল দেওয়া মাটির ঝুপড়ি ভেসে যেতে পারে। নিজেদের চরম অসহায়তার কথা তুলে ধরলেন নিউজ 18 বাংলায়। জোয়ারের সময় তো জল ওঠে, তখন আমরা ভাত জল খাতে পারিনি। এই ছেতকুড়ি মশা মাছি আমরা থাকতে পারিনি। একটুখানি ঝড় হলে আমরা এখানে থাকতে পারিনি। সবাইকে জানাইছি, তারা বলেছে যে তোমাদের নামে ঘরটার লিস্ট আছে, সব আছে, দেব। কোনোদিন এই দুটো কি সুযোগ সুবিধা কিছু পাবো না, একটা ঘর নেই, বাড়ি নেই, আমরা এখন কি করব, কিভাবে থাকবো না থাকবো সেটা তোমরা দেখো বাবা। তাছাড়া আমার কোনো পথ নেই, আমরা কিভাবে বাঁচবো বলো। এই যখন তখন ঝড় উঠলে এই ঘরের পেপার টেপার উড়িয়ে নিয়ে চলে যায়, ঘরের ভিতরে বর্ষা ঢুকে, এই এরকম ভাবে আর আমরা থাকতে পারছি না। প্রশাসন, মেম্বার, প্রধান জানানো হয়েছে, তা কেউ কিছু করতে পারেনি। অনুপম রয়েছে আমাদের প্রতিনিধি। অনুপম, কতটা অসহায় তারা, চোখে জল, আবারও আতঙ্কে দিন কাটাচ্ছে কারণ বর্ষা চলে এসেছে। নদীর ভেড়িতে এইভাবে গত 5 বছর ধরে ত্রিপল টাঙিয়ে বসবাস। কেন প্রশাসন এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা নিল না? কি জানাচ্ছে, কি পদক্ষেপের কথা বলছে প্রশাসন? হ্যাঁ দেখো প্রিয়াঙ্কা, প্রথমেই বলে রাখি, এই যে হিঙ্গলগঞ্জের গৌরেশ্বর নদী, রূপমারীর গৌরেশ্বর নদীর ধারে, নদীর পাড়ে যারা বাস করছে, এইসব পরিবারগুলোর সঙ্গে যখন আমরা কথা বলতে যাই, তাদের দুর্দশার কথা বলতে গিয়ে ক্যামেরার সামনে হাউ হাউ করে কেঁদে ফেললেও তাদের দুর্দশার কথা বলতে গিয়ে। তার কারণ আয়লা আমফানের মতন প্রচুর ঝড়ঝাপটা তাদের মাথার উপর দিয়ে গেছে। কিন্তু এই যে আমফান হয়ে গেছে, 5 বছর কেটে গেল, সেই আমফানে তাদের জায়গা জমি ঘর বাড়ি সব গৌরেশ্বর নদীর জলে তলিয়ে গেছে। ঘর ছাড়া হয়েছিল বেশ কয়েক মাস। এরপর যখন বেশ কিছু মানুষ তারা কিছু কিছু জায়গায় তারা ঘর বাড়ি করতে পারলেও এইসব পরিবারগুলো কিন্তু তারা ঘর বাড়ি করতে পারেনি। তার কারণ তাদের জায়গা জমি সবটাই গৌরেশ্বর নদীর গ্রাসে চলে গেছে। তারা গৌরেশ্বর নদীর যে বাঁধ, সেই বাঁধের ওপরে কোনো রকমের ত্রিপল খাটিয়ে তারা বাস করছে। এই 5 বছর ধরে সংসার নির্বাহ করছে, কিন্তু তারা সবসময় আতঙ্কের মধ্যে থাকে। তার কারণ কখন গৌরেশ্বর নদীর জল বাড়ে, জোয়ার হয় বা ঝড়ে তাদের প্রশ্নটা উঠছে, তাহলে গ্রামের পঞ্চায়েত প্রধান, উপপ্রধান তারা কি করছে? দেখো, এই যে মানুষগুলো আজকে অসহায় অবস্থায় রয়েছে, এদের যেটা একদম অভিযোগ যে তারা পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান থেকে শুরু করে বিধায়ক, বিডিও সবাইকে একবার না একাধিকবার জানিয়েছে, কিন্তু কেউ কোনো কর্ণপাত করেনি, কেউ তাদের দিকে ফিরেও তাকায়নি। তাদের একদম মূল যেটা অভিযোগ যে 5 বছর ধরে তাদের দিকে কেউ ফিরে তাকায় না বা তাকায়নি। প্রধান, উপপ্রধান তাদের কোনো প্রতিক্রিয়া পেয়েছো? হ্যাঁ, আমরা এই রূপমারী পঞ্চায়েতের যে উপপ্রধান, তার সঙ্গে আমরা যোগাযোগ করেছিলাম। তিনি যেটা বলেছে, তিনি স্বীকার করে নিয়েছে যে এই পরিবারগুলো সত্যি অসহায়ের মধ্যে রয়েছে এবং এদের জন্য একটা জায়গা নির্দিষ্ট করা হয়েছে, যদিও সেখানে এখনো তাদের জন্য কোনো পুনর্বাসন করা হয়নি। যে কন্ট্রাক্টর বা যে ঠিকাদার এখানকার নদীর বাঁধ মেরামতের কাজ, তাদের সমস্যা দ্রুত কি মিটবে, সমাধান হবে, এমন কিছু বার্তা দিলেন কি উপপ্রধান বা প্রধান? হ্যাঁ, উপপ্রধান যে বার্তা দিয়েছে যে অবিলম্বেই এই যে পরিবারগুলো রয়েছে তাদেরকে অবিলম্বে তাদেরকে পুনর্বাসন দেওয়া হবে বলে কিন্তু তারা জানিয়েছে। বেশ, ধন্যবাদ। এই অভিযোগ সেটা একদম সত্যি, কিন্তু যেহেতু সরকারি আবাস যোজনা এখন বন্ধ এবং আমরা প্রধান উপপ্রধান চাইলেই সেটা আমাদের পক্ষে দেওয়া সম্ভব না, তবুও আমরা ওদের বিকল্প পুনর্বাসনের জন্য 1 নম্বর খতিয়ানের একটা বিশেষ জায়গা ধরা আছে। ওদের পুনর্বাসন করতে যে খরচাটা দিতে হবে সেটা কিন্তু যিনি এজেন্সি তার কাঁধেও পড়ে, কিন্তু উনি আজ পর্যন্ত আমাদের সঙ্গে কোনো রকম ভাবে কোনো কথা বলেননি।